হুট করে সবাইকে নিয়ে ট্যুরে যাওয়ার প্ল্যান হয়, কিন্তু এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি তাই থাকছে এই ভিডিওতে। चले नहीं उड़े आसमां पे अभी। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের কোনো প্ল্যানই ছিল না ঘুরতে যাব। আসলে অনেক দিন ধরে আমরা ঘোরাফেরা করি নাই, তাই জন্য বললাম শীতও তো চলে যাচ্ছে, আমরা ঘোরাফেরা করে আসি। তো এই জায়গায় আমি আমার বোন সবাই মিলে ট্যুরে যাচ্ছি, মানে ঘুরতে যাচ্ছি। প্রথমে কিন্তু ট্রলারে যেতে হবে, তারপরে আমাদের লঞ্চে উঠতে হবে। আসলে বড় একটা লঞ্চ, এই পানি দিয়ে নাকি আসতে পারে না, তাই জন্য ট্রলার দিয়ে তারপরে এগিয়ে গিয়ে তারপরে লঞ্চে উঠতে হবে। আপনারা আবার ভাইবেন না এত গাটি বসকা নিয়ে আমরা যাচ্ছি, আসলে আমাদের না এসব অন্য মানুষের। আমাদের চেহারা দেখে আপনারা বুঝতে পেরেছেন কতটা খুশি। অনেক দিন পর অনেক মজা হবে, সবাই একসাথে ঘোরাফেরা করব। ওই যে লঞ্চটা দেখতেছেন না, দুইটা লঞ্চ, ওই লঞ্চের একটা দিয়ে আমরা যাব ট্যুরে। কত মজা! ইস কি সুন্দর, নদীটা ঘুরতে আমার ভীষণ ভাল লাগে। তো এই তো দেখুন আমি আমার বোন কতটা খুশি, কতটা এক্সাইটেড। আমরা ঘুরতে যাচ্ছি, তো ট্রলার দিয়ে অনেক কাছাকাছি চলে আসছি লঞ্চের। এবার আমরা লঞ্চে উঠে যাব। তো এই তো আমরা সবাই মিলে ঘাটটি বসকা নিয়ে তারপর লঞ্চে উঠে গেলাম ট্যুরে যাওয়ার জন্য। আগে তো দেখতাম লঞ্চ ভরা মানুষ থাকতো, এখন লঞ্চগুলোতে কোনো মানুষই থাকে না। দেখুন একদম ফাঁকা, লঞ্চে শুধু আমরাই মনে হচ্ছে। তো এই তো আমরা ব্যাগপুক নিয়ে উপরে তলায় চলে আসলাম। হঠাৎ করে শুনলাম যে এই লঞ্চটা যাবে না, আরেকটা লঞ্চ ওটাতে যাবে। আসলে ভুল করে এই লঞ্চটা চলে আসছে, যে যেখানে দাঁড়িয়ে আছি এই লঞ্চটার ভিতরে প্রথমে উঠেছি। তারপরে শুনলাম যে এই লঞ্চ যাবে না, ওই লঞ্চ যাবে। এদিকে তো আমার বোন এই প্রথম লঞ্চে উঠে ওই কয়েকটা পিক তুলে নিচ্ছে। আসলে তারপরে শুনলাম যে এই লঞ্চ যাবে না, ওই লঞ্চ যাবে। তারপরে আবার কি আর করার, সব ব্যাগপত্র টেনে তারপরে আবার ওই লঞ্চে চলে গেলাম। তো এই তো আমরা আবার এই লঞ্চে চলে আসলাম। ওই যে ওই লঞ্চটায় ছিলাম, এখন আবার এই লঞ্চে চলে আসলাম। গাড়ি থেকে লঞ্চ দিয়ে যেতে ভাল লাগে, ঘোরাফেরা করতে আমার ভীষণ ভাল লাগে গাড়ি ঘোড়া থেকে। তো তাই জন্য আমি লঞ্চ দিয়ে চলে আসলাম ট্যুরে যাওয়ার জন্য। আসলে অনেক দিন পর আমি আমার বোন ভাই সবাই মিলে ট্যুরে যাচ্ছি। তো এই জায়গায় আমাদের ক্ষুধা লেগে গেছে, এক লঞ্চ থেকে আরেক লঞ্চে এসে অনেকটাই হয়রানি হয়ে গেছি। তাই জন্য ভাবলাম সবাই মিলে এই জায়গায় মুড়ি মাখা খাই। অনেক সকালে বের হয়ে পড়েছি শুধু চা আর বিস্কিট খেয়ে, তাই জন্য সবার ক্ষুধা লেগে গেছে। তাই জন্য এই জায়গায় সবাই মিলে কিছু মুড়ি মাখা খেয়ে তারপরে ছাদের উপর চলে গেলাম ছাদটা ঘুরে দেখার জন্য। এইদিকে দেখি জেলেরা এত বড় নদীতে ছোট্ট একটা নৌকা দিয়ে তারপরে মাছ ধরতেছে। আসলে এরকম দৃশ্য দেখতে আমার ভীষণ ভাল লাগে। তো ছাদের উপরে এই যে এই জায়গাটায় বসে একটু ভাব নিচ্ছি। আসলে এই জায়গায় এভাবে বসতে আমার ভীষণ ভাল লাগে। তো সবাই এই জায়গায় বসে বসে দু একটা ছবি পিক ভিডিও করে নিচ্ছি। আর আমার বোনটা দেখুন কি পোজ নিচ্ছে এই জায়গায় একটা গোলাপ নিয়ে। আসলে আজকে তো ভালোবাসার দিন ছিল, তাই জন্য আমাদের হাতে একটা ছোট্ট কিউট গোলাপ ফুল দুই বোনে নিয়ে আসছিলাম। তো এই তো দেখুন দুই বোনে কতটা এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। আসলে আজকে তো ভ্যালেন্টাইন ডে, আমাদের জামাই তো বিদেশ, সে আমাদের তো আর গোলাপ দেওয়ার কেউ নাই, তাই জন্য আমাদের গোলাপ আমাদের কাছে হাতে রেখেছি, কাউকে দেওয়ার মতো নাই। তো জামাই আসলে অবশ্যই জামাইকে দিব, রেখে দিব গোলাপটা। তো এই জায়গায় বসে বসে কয়েকটা ক্লিপ নিচ্ছি, আসলে ফটো নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কত সুন্দর লাগতেছে না, নদীটা অনেক সুন্দর লাগতেছে। তো এই জায়গায় আমি আর আমার বোন বসে অনেক এনজয় করলাম। আর দেখুন নদীটা এত বড় যে এপাশ ওপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপরে এই তো আমরা চলে আসলাম আমাদের মেন জায়গায়, আমাদের ট্যুরে। এই তো দেখা যাচ্ছে আমাদের সেই শহরটা, আকর্ষণীয় শহর। আসলে আমরা কোথায় আসছি সেটা তো আপনাদের বলছিলাম যে আমরা কোথায় আসছি, সবাই বলুন। আর এখন বলে দিলাম আমরা সবাই মিলে চাঁদপুরে এসেছি। আসলে আমাদের আন্টির ভাষায় এই জায়গায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, তাই জন্য ঘোরাফেরা করব সবাই মিলে, তাই জন্য এখানেই চলে আসলাম। এতটা পরিমাণ ভিড় ছিল আজকে যে অনেক মানুষ ছিল। আসলে এতটা ভিড় কখনো আমি দেখিনি এই সময়ে। আসলে ঈদ হলে এখানে কেমন হয় আল্লাহই জানে। তারপরে আমি আর আমার বোন সব জ্যামজাট ছেড়ে তারপরে আমরা গাড়িতে এখন উঠে আন্টির বাসায় চলে যাব। তো এই জায়গায় আমরা অটোতে
করে আন্টির বাসায় চলে যাব। আসলে অটোতে করে ছেনজিতে করে সবটাতেই যাওয়া যায়, তাই ভাবলাম আমরা অটোতে করেই চলে যাই। তো আন্টির বাসায় যাব আর আমরা মিষ্টি নিব না তা কি হয়, তাই জন্য এই জায়গায় আমরা মিষ্টি কিনতে চলে আসলাম মিষ্টির দোকানে। তো মিষ্টি, তারপরে 7 আপ, চিপস, বিস্কিট, চানাচুর সব কিছুই নিয়ে নিলাম আমার ছোট্ট কিউট ভাই বোনের জন্য। সব কিছু কেনাকাটার পর তারপরে এই তো আমরা আন্টির বাসায় চলে আসলাম। চকলেট দিয়ে দিন, আমার বোনকে চকলেট দিতে পারিনি, তাই জন্য এসে আমার বোনের জন্য এই জায়গায় আমি এক বক্স চকলেট নিয়ে আসছিলাম, তাকে দিয়ে দিলাম। ছোট্ট কিউট বোনটা, মাশাল্লাহ। তো এই জায়গায় আসছি পরে আন্টি এই জায়গায় পাস্তা, তারপর বিস্কিট, চানাচুর অনেকগুলা আইটেম আমাদের সাথে বানিয়ে রাখেছিল, সেগুলাই আমরা বসে বসে খাচ্ছি আমি আমার বোন সবাই মিলে। আসলে অনেক লেট হয়ে আসছে, আমরা সেই সকালে আসছি, প্রায় 1টা বেজে গেছে, দুপুরে খাবার টাইম হয়ে গেছে। তো তাই জন্য হালকা পাতলা নাস্তা করে এখন আবার দুপুরে খাবার খেয়ে নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।